মানুষের অন্তরগুলো তিন প্রকার। এক শ্রেণীর অন্তর হলো ঈমান দ্বারা পরিপূর্ণ, সুবহানাল্লাহ, নেকি দ্বারা পরিপূর্ণ, ঈমান দ্বারা পরিপূর্ণ, শাহওয়াত খারাপ চিন্তা চেতনা থেকে মুক্ত। এই অন্তরগুলো এক নাম্বার অন্তর, সুবহানাল্লাহ। এক নাম্বার প্রকার কি? কিছু অন্তর আছে এমন ঈমান দ্বারা পরিপূর্ণ। কি দ্বারা পরিপূর্ণ? এবং ওই অন্তরটা শাহওয়াত খারাপ চিন্তা চেতনা থেকে মুক্ত। ওই অন্তর কখনো খারাপ চিন্তা চেতনা করে না, মুক্ত। এই অন্তরগুলো এক নাম্বার অন্তর। এই অন্তরের কাছে দ্বারেও শয়তান যেতে পারে। ওই অন্তরগুলোর অধিকারী কারা? কোন মানুষগুলাই অন্তরের মালিক? যুগ যুগ ধরে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ পাক ওই সমস্ত নবী রাসূলদেরকে এই অন্তর দিয়ে এক নম্বর কলব দিয়ে এক নম্বর অন্তর দিয়ে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। সকল নবী এবং রাসূলগুলোর অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ। সকল নবী এবং রাসূলের অন্তরগুলো শাহওয়াত খারাপ চিন্তা চেতনা ভাবনা থেকে মুক্ত, সুবহানাল্লাহ। এই জন্যেই বলা হয় সকল নবী এবং রাসূল মাসুম, তাদের বিন্দু মাত্র কোনো গুনাহ এবং কোনো নবী এবং রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার দূরের কথা, কাছে দ্বারও যেতে পারত না। শয়তান গেলে বুঝে ফেলতো তুমি শয়তান, তুমি কি। এই অন্তরের মালিক তো আমরা হতে পারবো না। আর এই অন্তর নিয়ে শয়তান চিন্তা ভাবনাও করে না। এই অন্তর নিয়ে শয়তান চিন্তা ভাবনাও করে না। এই অন্তরের মালিক মানুষগুলাকে নিয়ে শয়তান কোনো ভাবনা করে না। না, এরা আমার রাডারের বাইরে, এদেরকে আমি ক্ষতি করতে পারবো না। এই জন্য কোনো নবী রাসূলকে শয়তান ধোঁকা দিতে পারে না। কোনো নবী রাসূলকে দিয়ে শয়তান গুনাহ করাইতে পারেনি। আরেক শ্রেণীর অন্তর হলো ঈমান থেকে মুক্ত। ঈমান থেকে মুক্ত, খারাপ চিন্তা চেতনা থেকেও যুক্ত, খারাপ চিন্তা চেতনা যুক্ত, ঈমান থেকে মুক্ত, শাহওয়াত যুক্ত, মানে খারাপ চিন্তা চেতনা যুক্ত। এই মানুষগুলোর অন্তর শয়তানের ভাষা। এই মানুষগুলোর অন্তর কি? শয়তানের বাসা, শয়তানের ঘর বাড়ি। এই সমস্ত মানুষগুলোকে পথভ্রষ্ট করার জন্য শয়তান চিন্তা ভাবনা করে না, সময় ব্যয় করে না। কারণ শয়তান বলে, হ্যাঁ এটা তো আমার বাড়িঘর, এটা আমার। কারণ এই মানুষগুলার অন্তর ঈমান মুক্ত, খারাপ চিন্তা চেতনা যুক্ত। এরা আমার বাড়িঘরের লোক, এরা আমার নিজস্ব লোক, এদেরকে নিয়ে আমার সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই, কোনো টেনশন নাই। আমি যেমন তারাও তেমন, আমি যেমন তারাও তেমন। তার এক নম্বর অন্তর হলো একেবারে উচ্চ নবী রাসূলদের অন্তর, আর এক হলো বেঈমান কাফেরদের অন্তর। আরেক শ্রেণীর অন্তর কি? বেঈমান কাফেরদের অন্তর। আরেক শ্রেণীর অন্তর হলো ঈমান যুক্ত। কি যুক্ত? ঈমান যুক্ত, পাশাপাশি শাহওয়াতও যুক্ত। শাহওয়াতও খারাপ চিন্তা চেতনাও যুক্ত। ঈমানও আছে, খারাপ চিন্তা চেতনাও আছে। শয়তান বলে কাজ করতে হবে আমাকে এখানে, খারাপ শয়তান বলে কি কাজ করতে হবে আমার এখানে। কারণ এখানে একটা ভালো দিক আছে, সেটা ঈমান আছে, আর একটা খারাপ দিক আছে। খারাপের মধ্যে আমরা তাকে লাগাই রাখতে হবে। যে খারাপ চিন্তা চেতনার শক্তি আছে, সেই কাজের মধ্যে তাকে লাগায় রাখতে হবে, যাতে সেই ঈমানের বলে বলিয়ান হতে
না পারে, ঈমানের গুণে গুণান্বিত হতে না পারে, ইসলামের গুণে গুণান্বিত হতে না পারে। এই জন্যে আমি সব সময় খারাপ কাজে 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 তাই আমি লাগাই রাখবো। এটা হলো আমাদের মতন সাধারণ ঈমানদারদের অন্তর। আমাদের অন্তরগুলো হলো শয়তানের খেলার মাঠ। আমাদের অন্তরটা কি? শয়তানের খেলার মাঠ। আমাদের অন্তর নিয়ে, মন নিয়ে শয়তান খেলা করে। অতএব আমাদেরকেও শয়তানের সাথে কি করতে হবে? খেলতে হবে। আমাদের অন্তর নিয়ে শয়তান খেলা করে, অতএব আমাদের অন্তরটা হলো শয়তানের খেলার মাঠ। আমাদেরকেও শয়তানের সাথে খেলতে হবে। শয়তানের সাথে খেলে শয়তানকে যদি পরাজিত করতে পারি, আমরা সফল। আমরা কি? আর আমরা যদি শয়তান আমাদের অন্তরকে নিয়ে খেলে শয়তান যদি বিজয়ী হতে পারে, আমরা যদি পরাজিত হই, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও লাঞ্ছিত হব। কারণ এটা আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন।